আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। সঙ্গীত শব্দটির মধ্যেই যেন এক অপূর্ব অনুভব লুকিয়ে আছে। এটা কি শুধু কিছু সুর আর কথা নয়, এটা মানুষের মনের ভাষা, আত্মার আরতি। পৃথিবীর সব ভাষার ঊর্ধ্বে গিয়ে সঙ্গীত মানুষকে এক সূত্রে বাঁধে। তো আজকে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল এবং পজিটিভ বার্তার ফেসবুক লাইভে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের আমাদের বিশেষ অতিথি শুভ্রা আচার্য ম্যাডাম, সঙ্গীত শিল্পী। আমরা পরিচয় করে নেব একে একে। নমস্কার ম্যাডাম। নমস্কার। এবং আমাদের তবলায় সহযোগিতা করছেন অরিন্দম দে। নমস্কার। এবং আমাদের পরবর্তী যিনারা শিল্পীরা আছেন ওনাদের সাথেও চলুন আমরা একে একে পরিচয় করে নিই। নমস্কার, আমি বঙ্গত্রী আচার্য। নমস্কার। নমস্কার, আমি পিয়ালি দাস। নমস্কার। নমস্কার, আমি অসীমা ভট্টাচার্য। নমস্কার আপনাকেও। আপনাদের সকলকে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের অনুষ্ঠানের প্রথমেই আমরা শুনবো আমাদের ম্যাডামদের কাছ থেকে একটি আগমনী সঙ্গীত। তো এটা কোন বিষয়ের উপর যদি একটু আপনার কাছে জানতে পারি? এটার মূল কথা আগমনী, দুর্গার আগমনকে নিয়েই গানটা, কাজী নজরুল ইসলামের লেখা সুর। তো আমরা এই গানটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি, যেহেতু পুজো পুজো একটা এনভায়রনমেন্ট পরিবেশ চলে এসছে। একদম তো তাই আমরা ওটা দিয়েই আজকে ওই আগমনী গানখানা দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু করছি। ঠিক। তো আমরা সময় নষ্ট না করে চলুন আজকের অনুষ্ঠানের প্রথম সঙ্গীতটি আমরা শুনে নিই সকলের কাছ থেকে। জননী এবার নবীন মন্ত্রে হবে জননী পিতা হয়ে রইবে ঘরে, হবে না তোর বিসর্জন। জননী এবার নবীন মন্ত্রে হবে জননী সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তো পূজা বিধি মাধুর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বিধি মাধুর পীঠস্থান। সেটা শক্তি দিয়ে ভক্তি দিয়ে বাঁচবো মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্গম। সে আর হইবে না ছোঁয়াছুঁয়ি উচ্চনীচে, সবাই মিলে উচ্চারিব মাতৃনামে। মুদায় জননীর সম্মান জানি, ভাগ্য যে আর হইওয়ালা মানি। মুদায় জননীর সম্মান জানি, ভাগ্য যে আর হইওয়ালা মানি। দিন জড়ে রইবে গানে
কৃষ্ণ হবে মহামানব নিত্য প্রেমে বৃন্দাব জনমিত এবার নবীন মধ্যে হবে জনমিত জনমিত অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাদেরকে। তো আগমনী সঙ্গীতে কাজী নজরুল ইসলামের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শুধু দেবীর আরাধনাই করেননি, বরং আগমনী গানকেও দিয়েছেন এক নতুন মাত্রা, যেখানে শক্তির আরাধনা, সমাজের জাগরণ এবং মানবতার বার্তা এক সূত্রে বাঁধা। তো চলুন আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামের কাছ থেকে আমরা জেনে নেব যে কিভাবে এই গানের জগতে আসা। গানের জগতে বলতে আমার বাড়িতেই আমার মা বাবা আমার ঠাকুরমা প্রত্যেকেই মানে কিছু না কিছু অল্প স্বল্প গান টান করতে পারতেন তখনকার দিনে। ভালোই গান টান জানতেন। তো ওইখানে আমার জন্ম সেহেতু ছোট থেকেই গান শেখা। বাবাও গাইতেন, ঠাকুরমাও গাইতো। সেই থেকে পরিবেশটা একেবারে ছোট থেকেই শুরু হয়ে যায় গানের হাতেখড়িটা মা দেন আমাকে হারমোনিয়াম দিয়ে। ছোটবেলা মা বাজাতেন, বাবা বাজাতেন, আমি গান করতাম, এই থেকে হয়ে যায় গানটা। এরপরে আস্তে আস্তে বিভিন্ন শিক্ষকের আমি শিক্ষকের কাছে যাই। একে একে কয়েকজন শিক্ষকের সঙ্গে আমার মানে শেখা হয় গুরুজির কাছে। করতে করতে শেষ অব্দি মানে লাস্ট অব্দি যখন ক্লাসিক্যাল শেষ করলাম, রবীন্দ্রসঙ্গীত শেষ করলাম, নজরুল শেষ করলাম, শেষ অব্দি এই 8th ইয়ার পর্যন্ত যেটা করলাম, অনেকজন শিক্ষকেরই হয়েছে, এসেছেন আর কি, সান্নিধ্য পেয়েছি। হ্যাঁ, করে করে আজকে এই জায়গায়। এবং বর্তমানে তো আপনি একটা স্কুলও খুলেছেন, এবং স্কুলের নাম সহ জেনে নেব কিভাবে চালাচ্ছেন স্কুলটাকে। ওই আমার প্রত্যেকজন গুরুজির আশীর্বাদ নিয়ে, আমার মা বাবা, আমার পরিবারের সবার আশীর্বাদ নিয়ে আমি এটা শুরু করেছি। শুরু করে অনেক বছর, 2004 থেকে সেটা শুরু হয়েছে। তো আজও চলছে সকলের আশীর্বাদে, এটা আজও চলছে। আজ বাচ্চারা শেখে, আমাদের বড়দেরও আছে ব্যবস্থা, বড়রাও শিখছেন, সবাই আনন্দের সহিত শিখে যাচ্ছে। ক্লাসিক্যাল, রবীন্দ্র, নজরুল পরীক্ষা হচ্ছে, তারপরে আবার বিভিন্ন ধরনের গান ও আমরা এখানে আমি করিয়ে দিচ্ছি সবাইকে বিভিন্ন জায়গায়। সবাই বিভিন্ন ধরনের গান বলতে কোন কোন গান করান সেখানে? রবীন্দ্র নজরুল তো আছেই, ক্লাসিক্যাল আছেই, পাশে এখনকার দিনে আধুনিক গানটা খুব চলে। আধুনিক গানটা হয়, ফোক হয়, এখন ফোকটা খুব চলে। হ্যাঁ, ফোকটাও করিয়ে দিচ্ছি যখন যেটা লাগছে ওদের। বিভিন্ন জায়গাতে করতে গিয়ে, অনুষ্ঠান করতে গিয়ে যখন যেটা লাগছে, রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র গীতি, দেশাত্মবোধক, যেটা যখন লাগছে, যখন যে আবহাওয়াটা আমাদের কাছে আসে তখন সেই আবহাওয়ার গানটা গাওয়া, সবটাই করিয়ে দিচ্ছি। আর স্কুলের নামটা জেনে নেবো ম্যাডাম। সুরলিপি সঙ্গীত শিক্ষা কেন্দ্র, প্রথম যে বাচ্চারা যখন ভর্তি হয়। আর বড়দের জন্য এটা আরেকটা পার্ট করেছি, সেটা হলো সুরলিপি কালচারাল ফাউন্ডেশন। বাহ, খুব সুন্দর। অনেক অনেক শুভেচ্ছা আপনার স্কুলের জন্য। তো আমরা ম্যাডামের কাছ থেকে আবারও কোন গানটা শুনে নেব? এখন আমরা একটা আধুনিক গানে যাচ্ছি, এটা করবে। তো পরবর্তী আমাদের ম্যাডাম যিনি রয়েছেন আমাদেরকে গানটা শোনাবেন, আধুনিক গান একটি। তো আমরা শুনে নিই তাহলে ম্যাডামের কাছ থেকে। She
বুকে আছি আমার যেমন পথিক আছে পথিকের পথে আছে অপূর্ব, সত্যি খুব সুন্দর একটি অতি পরিচিত আমাদের এর একটি শোনা গান এবং শোনা খুব গান, সুন্দর হ্যাঁ। হয়েছে। ছুটির ফাঁদে ছবি থেকে গানটি হ্যাঁ। তো অভিনয়ী ছিলেন বিখ্যাত সব অভিনেতা একদম। অভিনেত্রীরা ঠিক। যেরকম সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, অপর্ণা সেন, রবি ঘোষ, একদম ওনারা ছিলেন এই ঠিক। ছবিতে। ঠিক। হ্যাঁ, আর সুরকারও অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন, একদমই তাই। লিরিসিস্ট নচিকেতা ঘোষ। ঠিক। সে অনবদ্য সেই সব গান, হ্যাঁ, শিল্পীরা সকলে ছিলেন আর কি। হ্যাঁ, যেরকম গান সেরকম অভিনয়ও ছিল, হ্যাঁ, গানও সেরকম ছিল। সব। ঠিক। একদম। এবং আমাদের খুব পরিচিত, খুব প্রিয় গান হ্যাঁ, এগুলো, হ্যাঁ, এগুলি মানে আমাদের- আধুনিক হ্যাঁ, পুরানো আধুনিক হ্যাঁ, গানের এই গানটা মধ্যে। হ্যাঁ, একদম যিনি গেয়েছেন প্রথম একদম আরতি মুখোপাধ্যায়। হুম, উনি আমাদের শ্রদ্ধেয় সকলেরই। হ্যাঁ, সকলের শ্রদ্ধেয় প্রিয় শিল্পী। একদমই তাই। হ্যাঁ। অনেক ধন্যবাদ। তো আমাদের পরবর্তী আমরা অনুষ্ঠান যেটি গানটি আমরা শুনে নেব সেটি আমাদের অসীমা ম্যাডামের কাছ থেকে। তো অসীমা ম্যাডামের কাছে প্রথমে জানতে চাইবো যে লোকসঙ্গীত, আধুনিক বা শাস্ত্রীয়, কোন ধারার সঙ্গীত আপনার কাছে বেশি প্রিয় এবং কেন? সব ধরনেরই গান পছন্দ করি, কিন্তু আপনি যেহেতু তিনটা থেকে একটাকে বাছাই করতে বলছেন, সেই ক্ষেত্রে আমি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে শাস্ত্রীয় যাব। সঙ্গীত। হ্যাঁ, আমার বেশি পছন্দ, কেন কি এই ধরনের গানে মানে আবেগটা বেশি দেওয়া যায় আমার মনে হয় আর কি। ঠিক। তাই জন্য আজকে আমি এই ধরনের গানই বাছাই করেছি, কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি, এটা মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। বাহ, খুবই সুন্দর। তো আমরা এখন নজরুল সঙ্গীত শুনে নেব একটি। হ্যাঁ, ঠিক। তো চলুন আমরা একটি নজরুল সঙ্গীত শুনে নিই ম্যাডামের কাছ থেকে। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, প্রেমময়ী রূপ
পুরি শ্রী দুর্গে তাই দুর্গতি কাটিল না দিল হইল ঘরে মা গো দিল হইল ঘরে যে মহাশক্তি হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যায় অনুক্ষণ যে মহাশক্তি হয় না বিসর্জন যে মহাশক্তি হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যায় অনুক্ষণ মন্দিরে তোমাকে রাখে না যে বন্দি সেই দুর্গারি দেশ শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু ভাবনা কি বিশ্বজয়ী এই পূজা বিনাশ সংহার করি যদি এই পূজা বিনাশ সংহার করি যদি পুত্র শক্তি নাহি অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে, সত্যি অপূর্ব অপূর্ব একটি ভক্তিগীতি আমরা শুনতে পেলাম অসীমা ম্যাডামের কাছ থেকে। তো আমরা জানি নজরুলের সঙ্গীতে শুধু আনন্দ নেই, আছে দুঃখ, দুর্দশা, মোচনের আকাঙ্ক্ষা। উনার সৃষ্ট কবিতা থেকে বা সঙ্গীত থেকে বীরত্ব, সংগ্রাম আর ভক্তির এক অপূর্ব সংমিশ্রণ থাকে। তো আমরা ভক্তিরই একটি গান শুনলাম আমাদের অসীমা ম্যাডামের কাছ থেকে। তো আমরা পরবর্তী আবারও একটি সঙ্গীত আমরা শুনে নেব আমাদের ম্যাডামের কাছ থেকে, শুভ্রা ম্যাডামের কাছে। তো তার আগে গান শোনার আগে একটি প্রশ্ন আমি শুভ্রা ম্যাডামের কাছে শুনে নেব উত্তর। সেটি হলো, একজন নতুন শিল্পীকে সাফল্যের পথে এগিয়ে যেতে হলে কি কি বিষয় মনে রাখা উচিত? হ্যাঁ, একজন সফল শিল্পী হতে গেলে একদম প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা রেয়াজ করতে হবে প্রতিদিন। এটা হলো 1 নম্বর কথা, রেয়াজ করতে হবে। আর আরেকটা ভাইটাল পয়েন্ট যেটা অনেক সময় অনেকে করে না, খেয়াল করে না, এটা হলো বড় বড় শিল্পীদের গান প্রচুর শুনতে হয়।
হ্যাঁ, শাস্ত্রীয় চর্চা করো, তুমি গলা ঠিক করো। যখন তুমি লাইট সং গাইতে যাবে কোথাও, আধুনিক বা এই ধরনের গানগুলি প্রচুর প্রচুর শুনতে লাগে। হ্যাঁ, যখনই সময় পাও শোনো, তাইলে তোমার বিভিন্ন জিনিস, বিভিন্ন খুঁটিনাটি ব্যাপারগুলো গানের ওগুলি নলেজে থাকবে। কানটা ভালো হতে হবে, কান প্রচন্ড দরকারি জিনিস। হ্যাঁ, তারপরে চর্চাটা তো করতেই হবে, গলাকে ভালো রাখতে হবে। হ্যাঁ, প্রতিদিন চর্চা করতে হবে। এই যে রেয়াজ কথাটা বলে, রেয়াজটা তো প্রতিদিন এটা করতে হবে। সাংঘাতিক জিনিস। আমি শিখে গেছি, আমি 5th ইয়ারে উঠে গেছি, আমি সারেগামা করলাম না, আমি সা সারে সা সারে এরকম এগুলি পাল্টা অলংকার গুলি করলাম না, তাইলে হবে না। এগুলি করতে হবে। এই যে প্রথম দিন পেয়েছি, ওইগুলিকে ভুলে না গিয়ে ওইগুলি করতে হবে। ভালো শিল্পী সাফল্যের পথে যেতে গেলে ওইগুলি একদম সাংঘাতিক ভাবে মনে রাখতে হবে। আমি শিখে গেছি বলে আমি বাদ দিলে চলবে না। মানে এটা একটা আমার সাংঘাতিক সাংঘাতিক জীবনে দরকার। আমি যখন গান শিখেও যাব, যখন আমি কোনো প্রোগ্রামও করব, তখন আমার এই রেয়াজটা এই continue রেয়াজটা থাকবে। থাকতে হবে। হ্যাঁ, চালিয়ে যেতে হবে, চালিয়ে তাইলে যেতে হবে। গলাটা ভালো থাকবে। হ্যাঁ, আর ওই যে বড় বড় শিল্পীদের প্রোগ্রাম দেখতেও হবে, আবার শুনতেও হবে। শোনাটা ওই যে বলে খুবই জরুরি। কানটা খুব ভালো হ্যাঁ, থাকা দরকার। কানটা ভালো রাখতে হবে একদম। এটা একদম সাংঘাতিক। খুঁটিনাটি গুলি যাতে আমার নলেজে থাকে, খুঁটিনাটি কাজগুলি, বিভিন্ন মুরগিগুলি, এগুলো যাতে আমার নলেজে থাকে। তো এটা আমি বলবো যে তোমরা ছোটরা যারা রেয়াজ করো প্রতিদিন, গলাটাকে ভালো রাখো। এটা একটা ভাইটাল জিনিস, একদম। গলাটাকে ভালো রাখতে হয়। হ্যাঁ, আর চর্চা তো করবেই। আরেকটা জিনিস যেটা, গুরু যে থাকবে, তোমার গুরুর কথাগুলি শুনতে হবে, গুরুকে মান্য করতে হবে, মানতে হবে। ওনার কথাগুলি জরুরি মনে করে ওগুলি মনে রেখে ওগুলি পালন করতে হবে, তবেই সঠিক দিশাটা পাওয়া যাবে। একদম। আর প্রতিদিন রেয়াজ করো, প্রতিদিন গুরুর কথাগুলি শুনে চলো, গলা ভালো রাখো, গান শুনো, লক্ষ্য তখন অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। আমার মনে হচ্ছে একদমই এটাই। ঠিক কথা। একদম। খুব সুন্দর ভাবে উনি বললেন আমাদের ম্যাডাম বার্তাটা, এবং দর্শকদের জন্য বলবো এটি খুব সুন্দর একটা বার্তা দিলেন আমাদের ম্যাডাম। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানের শেষ যে সঙ্গীতটি আমরা ম্যাডামের কণ্ঠে শুনে নেব। হ্যাঁ, আমি এখানে, এটাও একদম বহুল প্রচলিত গান, আমাদের কিংবদন্তি সুরকার গীতিকার, কি বলবো, আমাদের শচীন কর্তার গান, এবং আমাদের আমরা ত্রিপুরার ত্রিপুরার গর্ব, ছেলে, ত্রিপুরার গর্ব, ত্রিপুরার আমাদের ওনার রাজ- একটা গান আমি একটু চেষ্টা করছি গাইতে। অবশ্যই। তুমি যে ভালো রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরে তোমার দিলা করে দিশাহারা। তাজে শুকতে বুকে দেখালি আমাদের তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের আলোরে জ্বালিয়ে প্রদীপ, সে দীপ্ত শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকি কি বেজে বেজে না জানে তুমি, অপরাধ উদাসী প্রাণে লহরে প্রেমাঞ্জলি, তোমারে রুচিয়া ধরেছি আমার বাহুর গানের ঝুলি। তাজে শক্তি রঙে তেমনি আমাদের তুমি, আমার
জোয়ানো তোমারই মাঝে হৃদয় দোলায় দোলাও আমারে তোমার শিরানি মাঝে তোমার প্রাণের হলো প্রবাহ নিশীথে যাবে আমাকে যখন মোর গান গাহ মোর গান আমার তারাতে শক্তি রূপে তেমনি আমাদের তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি 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 শুধু তুমি 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 অসাধারণ, সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। এত সুন্দর একটা গান, এবং সেটি হলো আমাদের শচীন কর্তার গান, আমাদের ত্রিপুরার ছেলে এবং আমাদের গর্ব উনি। ত্রিপুরার গর্ব। ত্রিপুরার গর্ব, আমাদের গর্ব। তো সত্যি খুবই সুন্দর একটি গান, আমরা অপূর্ব গান একটি ম্যাডামের কণ্ঠে আমরা শুনতে পেলাম। তো আমাদের অনুষ্ঠানের একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানের আমাদের উপস্থিত ম্যাডামদের এবং স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদের মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য। তো আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার।